জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল, বাবা মার কবর জিয়ারত করলেন তারেক রহমান। উন্নয়নে ঐক্য বজায় রাখার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রী। চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন বাণিজ্যমন্ত্রী। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ বললেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এবং ঈদে রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড়, শিশুদের হাসি আর পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন সব বয়সী মানুষ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদের জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঈদের নামাজ আদায় করতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন। বৃহস্পতিবার সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করে মুসল্লিদের ভেতরে প্রবেশ করান। ঈদের প্রধান জামাতে অংশ নিতে নানা বয়সী মানুষের ঢল নামে। ধর্মীয় আবহ, কঠোর নিরাপত্তা ও মিলন মেলার অনন্য পরিবেশে মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্য সহ সিটি কর্পোরেশনের প্রশাসক। জামাত শেষে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল আজহার আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহ তাআলার প্রতি নিঃস্বার্থ আত্মত্যাগ এক মহিমান্বিত শিক্ষা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদ উৎসব সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি। জাতীয় ঈদগাহ থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহার দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসী সহ সারা পৃথিবীর মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সবার শান্তি, সমৃদ্ধি আর দেশের উন্নয়ন অগ্রগতির জন্য দোয়া করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সঠিক প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কোথাও কোনো অনিয়ম হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সাভারের আমিনবাজারে কোরবানির পশুর চামড়া কেনাবেচা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। কোনো বিষয় নাই, কিন্তু চামড়া অক্ষত রেখে সময় মতো লবণ মাখিয়ে সংরক্ষণ করে এটিকে যেন আমরা রপ্তানির জন্য ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীও ব্যক্তিগতভাবে অত্যন্ত আগ্রহী চামড়া যেন একটা নষ্ট না হয়, প্রতিটি রপ্তানির মাধ্যমে আমরা সর্বোচ্চ মূল্য যেন অর্জন করতে পারি। ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা এটি নিয়ে পরিকল্পনা করছি। ঈদের নামাজ শেষে পশু কুরবানির পর দুপুরে শুরু হয় মূল মাহাত্ম্য মাংস বন্টন। এ সময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন অনেকেই। মাংস পেয়ে খুশিতে আপ্লুত তারা।
এদিকে 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে রাজধানীর মিরপুরে কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এই মুহূর্ত থেকে একসাথেই এই বর্জ্য উত্তোলন পরিষ্কারের কাজ শুরু হলো। আমাদের যেহেতু 12 ঘন্টা সময় রয়েছে, রাত 2টো পর্যন্ত, আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি যেহেতু ওয়েদার ভালো আছে, আমরা রাত 2টোর অনেক আগেই পরিষ্কার কার্যক্রম উত্তর সিটি এবং দক্ষিণ সিটি সমাপ্ত করতে পারবে। গাজীপুর সিটি কর্পোরেশনে কোরবানি পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণ বাস্তবায়ন করতে বর্জ্য ব্যবস্থাপনা টিম ও পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে রাস্তায় নেমেছেন প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 1200 পরিচ্ছন্ন কর্মীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোরবানির পশুর বর্জ্য অপসারণের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান প্রশাসক। সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে যে 12 ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য পরিষ্কার করতে হবে, আমরা সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমরা 8 ঘন্টার মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন আমাদের এই নগরকে, আমাদের এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের 1200-র উপরে যে পরিচ্ছন্ন কর্মী আমরা নিয়োগ দিয়েছি, তারা মাঠে কাজ করতেছে। ঈদের ছুটি সবাই স্বজনদের সঙ্গে কাটালেও সেবাদানকারী প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের ঈদ কাটে কর্মব্যস্ততায়। কেউ রুটি রোজির তাগিদে, কেউ দায়িত্বের চাপে নিজ কর্মস্থলে কাজের মধ্যে কাটাচ্ছেন ঈদ। সহকর্মীদের স্বজন ভেবে ঈদ আনন্দ উপভোগ করেন পেশাজীবীরা। অন্যদিকে ঈদের সব সংবাদ সংগ্রহ ও পরিবেশনে ব্যস্ত সময় পার করেন গণমাধ্যম কর্মীরা। কর্মজীবীদের ঈদ আনন্দ নিয়ে এমআর আসাদের রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতেও থেমে নেই রাজধানীতে যান চলাচল। সড়কে যাত্রী চাপ কম হলেও সেবা চলমান রাখতে গাড়ি নিয়ে বের হয়েছেন পরিবহন শ্রমিকরা। ঈদ থাকলে কি না থাকলে কি আমাকে কর্ম করা লাগে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আছি। হাসপাতালে চিকিৎসা সেবা চলছে ঈদের ছুটিতেও, তাই কর্মব্যস্ততায় সময় কাটছে স্বাস্থ্যকর্মীদের। বেশিরভাগ জনবল ছুটিতে থাকায় শৃঙ্খলা রক্ষার চাপও কম নয়। থেমে থাকার সুযোগ নেই গণমাধ্যমেও। ছুটিতেও রয়েছে ঈদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব। তাই ঈদের শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করেই নেমে পড়তে হয় সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনে। গণমাধ্যমের প্রতিটি বিভাগের সবাই নিষ্ঠার সঙ্গে পালন করছেন স্ব দায়িত্ব। প্রতিটি মুহূর্ত যেখানে মূল্যবান, সেখানে বসে থাকার নেই সময়। কাজের মাঝেই খুঁজে নিতে হয় আনন্দ, সহকর্মীদের ভেবে নিতে হয় স্বজন। ঈদের আনন্দ এখানেও উদযাপন করতেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। এটাও একটা পরিবার, কিন্তু যে পরিবার আপনি দিনের বেশিরভাগ সময়ই আমরা একটা ধরেন 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে থাকি, এটাও বড় পরিবার। প্রবাসে থাকলে যে মজাটা পাওয়া যায় সেরকমই। গণমাধ্যম যেহেতু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই কারণে এটা রাষ্ট্রেরও কাজ। সুতরাং রাষ্ট্রের জন্য আমরা যে ত্যাগ স্বীকার করছি, দেশের জন্য যে ত্যাগ স্বীকার করছি, এটার মধ্যে একটা আনন্দ আছে। দেশের প্রয়োজনে বিভিন্ন পেশায় নিয়োজিতরা আপনজনদের দূরে রেখে পালন করেন দায়িত্ব। আর এভাবে এগিয়ে চলছে দেশ, ঘুরছে অর্থনীতির চাকা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি মানেই পরিবার পরিজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো। আর সেই আনন্দকে আরও রঙিন করতে ঈদের প্রথম দিন থেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। দুপুর গড়াতেই বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা যায় উপচে পড়া ভিড়। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। ইট পাথরে ঘেরা যান্ত্রিক শহর রাজধানী ঢাকা। ব্যস্ততা আর ক্লান্তির এই নগরে একটু ছুটি মানেই স্বস্তি, আনন্দ আর পরিবারকে সময় দেওয়ার সুযোগ। আর তাই তো ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। ঢাকাতে আসলে আমরা সবাই কোনো না কোনো পেশায় থাকি এবং সবাই কর্মব্যস্ত থাকতে হয়। ঈদের আনন্দ মানে যে ছুটি পাই, অনেকদিন পর পর একবার ছুটি পাই। কর্মজীবনে যেরকম থাকি ব্যস্ত, ছুটি পাইলে একটু ফ্যামিলিকে সময় দেই। এই চিত্র নগরীর হাতিরঝিলের বিনোদন কেন্দ্রটিতে গিয়ে দেখা যায় পরিবার, বন্ধু বান্ধব সহ নানা বয়সী মানুষের সমাগম। অনেক আনন্দ করছি আমরা, এই যে এখানে হাতিরঝিল আসছি ঘুরতে। আজকে ঈদের দিন, আমার বিবাহবার্ষিকী, সব মিলিয়ে মনে হয়েছে যে ডিউটির পাশাপাশি পরিবারকেও আজকে একটু সময় দিতে হবে। শুধু হাতিরঝিল নয়, দুপুর গড়াতেই রাজধানীর জিয়া উদ্যানেও নামে দর্শনার্থীদের ঢল। ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি, কিছু খাবো। আবার পরিবেশ বা এলাকার পরিবেশ খুবই সুন্দর লাগতেছে।
ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো প্রাণচাঞ্চল্যে ভরে উঠলেও নগর জীবনের চিরচেনা ব্যস্ততা যেন অনেকটাই থেমে গেছে। ফাঁকা সড়ক, নেই তীব্র যানজট কিংবা কর্মব্যস্ত মানুষের ভিড়। ঈদের যে ছুটিটা এর মধ্যে খুবই ভালো লাগতেছে, কোনো জ্যাম নাই, যানজট নাই, কোনো কিছু নাই। কর্মব্যস্ত নগর জীবনে একটু ছুটি মানেই যেন স্বস্তির নিঃশ্বাস, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর কিছুটা প্রশান্তির খোঁজ, যার বাস্তব চিত্র দেখা যায় দুই ঈদেই। ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মনে, সবার হৃদয় ভরে উঠুক সুখ, শান্তি আর কল্যাণে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন, এমন প্রত্যাশা সবার। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের নবম মৃত্যুবার্ষিকী আজ। 2017 সালের এই দিনে মাত্র 38 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমান তিনি। মৃত্যুবার্ষিকীতে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে মোহনা পরিবার। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। জিয়াউদ্দিন আহমেদ মজুমদার সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে। দায়িত্বে ছিলেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের। তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। মোহনাকে দেখতে চেয়েছিলেন অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল হিসাবে। দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন দৃঢ়তার সঙ্গে। মালিক শ্রমিক নয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভাবতেন সহকর্মী। সংবাদ কিংবা অনুষ্ঠানমালা কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি দিতেন নানা পরামর্শ। বাবা আলহাজ কামাল আহমেদ মজুমদার ছিলেন তার আদর্শ। ভীষণ রকমের ভালোবাসতেন মা এবং ভাই বোনদের। হৃদয় জুড়ে ছিল একমাত্র মেয়ে মালিহার বসবাস। আদর করে তাকে ডাকতেন প্রিন্সেস। মেয়ের মতো স্ত্রীকেও কম ভালোবাসতেন না। মাত্র 38 বছরের জীবন তার, অথচ এর মাঝেই উদারতা, বিচক্ষণতা আর ভালোবাসার বন্ধনে ঋণী করে যান আপনজন সহ বহু মানুষকে। মৃত্যু বার্ষিকীতে মোহনা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আলহাজ জিয়াউদ্দিন আহমেদকে গভীর শ্রদ্ধা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল, বাবা মার কবর জিয়ারত করলেন তারেক রহমান। উন্নয়নে ঐক্য বজায় রাখার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন বাণিজ্যমন্ত্রী। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ বললেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এবং ঈদের রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড়, শিশুদের হাসি আর পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন সব বয়সী মানুষ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।